ছোটবেলায় আমরা ভাবতাম কবে যে তাড়াতাড়ি বড় হব, কারো কোনো বারণ থাকবে না, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবো। কিন্তু আজ বড় হয়ে প্রতিদিন বুঝতে পারি সেই ভাঙা খেলনা আর স্কুলের হোমওয়ার্কের জীবনটাই কতই না শান্তির ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কঠিন সত্যের মুখোমুখিও হই। ছোটবেলাতে আমরা জানতাম না এই পৃথিবীতে দিন শেষে কেউ কারণ নয়। আমরা খুব সহজে মানুষকে আপন ভাবি, বিশ্বাস করি, ভাবি আমাদের চারপাশে মানুষগুলো চিরকাল এভাবেই আমাদের পাশে থাকবে। কিন্তু সময় খুব নিষ্ঠুরভাবে শিখিয়ে দেয়, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন, এমনকি তাকানোর ভঙ্গিও বদলে যায়। যে মানুষটা গতকাল বলতো আমি সবসময় তোমার পাশে আছি, আজ আপনার কঠিন সময় ভিড়ের মাঝে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই পৃথিবীতে আপনার সম্মান আর মূল্য ঠিক ততটুকু যতটুকু আপনার পকেটে টাকা আছে, কিংবা যতটুকু আপনার হাতে ক্ষমতা আছে। আপনি ভিতর থেকে কতটা ভালো মানুষ, কতটা সৎ, তা দেখার সময় এই ব্যস্ত শহরে কারণ নেই। আপনি যখন সফল হবেন, অচেনা মানুষও আপন হতে চাইবে, আর আপনি যখন ব্যর্থ হবেন, নিজের ছায়াও যেন দূরে সরে যেতে লাগবে। একটু নিজের স্মার্টফোনের দিকে তাকান, কন্ট্যাক্ট লিস্টে শত শত নাম্বার সেভ করা আছে, সোশ্যাল মিডিয়াতে হয়তো হাজার হাজার বন্ধু বা ফলোয়ার আছে, কিন্তু কোনো এক মাঝরাতে যখন বুকের ভেতরটা অজানা কষ্টে খাঁ খাঁ করে ওঠে, যখন দম বন্ধ হয়ে আসে, তখন ঠিক কয়টা নাম্বারে নিশ্চিন্তে কল করে বলতে পারেন, দোস্ত আমার একদম ভালো লাগছে না। অবাক করা কথা হলেও সত্য, আমাদের চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু তারা আমাদের সঙ্গী নয়, তারা শুধুমাত্র দর্শক। আপনি জীবনে কেমন পারফর্ম করছেন সেটা দেখার জন্য তারা গ্যালারিতে বসে আছে। আপনি যখন হোঁচট খেয়ে পড়ে যাবেন, তখন আপনাকে টেনে তোলার চেয়ে আপনার পড়ে যাওয়া নিয়ে আলোচনা করতে তারা বেশি পছন্দ করবে। পৃথিবীর আরও একটা নির্মম বাস্তবতা হলো আমাদের সমাজ ব্যবস্থা। জন্ম থেকেই আমাদের একটা ইঁদুরের রেসে নামিয়ে দেওয়া হয়, ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাও, তাড়াতাড়ি বিয়ে করো, বড় বাড়ি করো, গাড়ি করো। এই সব জিনিস দেখলে মনে হয় যেন জীবনটা কোনো সুন্দর ভ্রমণ নয়, বরং একটা রেসের ট্র্যাক। আর এই রেসে যে একটু পিছিয়ে পড়ে, এই সমাজ তার গায়ে ব্যর্থ বা লুজার নামে ট্যাগ লাগিয়ে দেয়। কেউ একবারও চোখে চোখ রেখে জানতে চায় না তুমি কি সত্যি ভালো আছো, তুমি কি নিজের জীবনে খুশি। অন্যের চোখে সফল হওয়ার এই প্রতিযোগিতায় নামতে গিয়ে আমরা প্রতিদিন নিজের কতগুলো স্বপ্নকে নীরবে গোলা টিপে মেরে ফেলি, কিন্তু তার হিসাব কোথাও লেখা থাকে না। বন্ধু, আজকাল আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকার অঙ্কটাই আপনার যোগ্যতার বড় মাপকাঠি। আপনার কাছে অর্থ থাকলে, ক্ষমতা থাকলে, আপনার ভুল কথাতেও মানুষ তালি দেবে, আর আপনার পকেট শূন্য হলে আপনার সত্যি কথাটাও মানুষের কাছে পাগলের প্রলাপ মনে হবে। আজকের দিনে সম্পর্কগুলো এখন বড্ড বেশি হিসাবই হয়ে গেছে। যেখানে লাভ নেই সেখানে কেউ সময় বিনিয়োগ করতে চায় না। বিপদের সময় সান্ত্বনা দেওয়ার মানুষের অভাব হবে না, কিন্তু সেই বিপদের মুহূর্তে যদি কাউকে বলেন, ভাই এই মুহূর্তে আমার তোমাকে খুব দরকার, দেখবেন মুহূর্তের মধ্যে নানা রকম অজুহাত দিয়ে মানুষগুলো গায়েব হয়ে যায়। আমরা প্রতিদিন খুব ভালো অভিনয় করি, দিনের বেলায় হাসি মুখে ঘুরি, কারণ আমরা সবাইকে বোঝাই আমি ভালো আছি। কিন্তু রাতে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালে যে ক্লান্তি মুখটা দেখা যায়, তার ভিতরের কষ্টটা শুধু একমাত্র আমরা নিজেরাই জানি। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কত মানুষ প্রতিদিন নিজের স্বপ্নগুলোকে নীরবে মেরে ফেলছে, তার হিসাব কেউ রাখে না। এখানে নিজের চোখের জল নিজেকেই মুছতে হয়। আপনার লড়াইটা আপনার হয়ে কেউ লড়ে দেবে না, এখানে নিজের জন্য নিজেকেই লড়তে হয়। অন্যের কাছে নিজের গুরুত্ব খোঁজা বন্ধ করো। যে মানুষটা একা রেস্টুরেন্টে বসে খেতে পারে, যে নিজের চোখের জল নিজে মুছে আবার পরের দিন হাসি মুখে কাজে যেতে পারে, যে নিজের লড়াইটা একা লড়ার সাহস রাখে, তাকে এই পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারে না। বন্ধু, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং নিজেকে নতুন করে চেনা সবচেয়ে বড় আশীর্বাদ। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার সুখ, আপনার দুঃখ এবং আপনার সফলতার একমাত্র দায়িত্ব আপনার নিজের হাতে, সেদিন থেকে অন্যের প্রতি কোনো রাগ বা অভিমান থাকবে না। বন্ধু, পৃথিবীর বাস্তবতা বড় কঠিন, কিন্তু বিশ্বাস করুন আপনিও কোনো কাঁচের টুকরো নন যে একটু আঘাতেই ভেঙে যাবেন। আপনি হলেন সেই লোহা যাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে আরও ধারালো তরোয়াল বানানো হয়। তাই অন্যের কাছে প্রত্যাশা করা বন্ধ করো, নিজেকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর নিজের গল্পটা নিজেই লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।